আমি মিথ্যা বলিনি তো, আমার অ্যাড্রেস ওটাই। নাসার সঙ্গে একটু যোগাযোগ রাখো, ঠিক পৌঁছে যাবে। নাসার সঙ্গে একটু যোগাযোগ করো, তাহলেই ঠিক মানে পৌঁছতে পারবে। আচ্ছা আমাকে আচ্ছা আমাকে একটু পর পর ভিডিও কল করে দেন, আমিও পড়া দেখে দিচ্ছি। আর তোমাকে বলিনি আর করবো না তুমি। আচ্ছা যদি তুমি সাপোর্ট করো, হ্যাঁ আচ্ছা আমাকে একটু পর পর ভিডিও কল, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা যদি তুমি সাপোর্ট করো, না না অবশ্যই বলো না, ও আসে তো, ও সবসময়। আচ্ছা না না ও ঠিকই আছে, ও না পড়াশোনা করুক, হ্যাঁ আমি তো বলি তো। সেদিন আমি বলেছি তুমি এতক্ষণ লাইভে তুমি পড়াশোনা কখন করো, ও বলে কি আমি যদি পড়াশোনা না করি তাহলে এত ভালো রেজাল্ট করি কী করে। ও সেদিন এই কথা বলেছে। রনি কোথায় থাকো তুমি? হাই দিদি বলছে। হাই দিদি। আচ্ছা চশমাটা শুয়ে মুখটা দেখা গেল এখন ভালো লাগে। এই কাঞ্চন, কি ব্যাপার কি বলো কাঞ্চন, কি খবর বলে? ডিনার হয়েছে সবার? সবাই যে মোবাইল নিয়ে বসে আছো, সবার কি ডিনার হয়েছে? কাঞ্চন বলো কাঞ্চন। আরে তুমি মঙ্গল গ্রহে যেতে চাই তো লক্ষ্মী পূজায় বাজি পাঠাবে দুনিয়াকার রকেট বাজি, চলে যাও মঙ্গল। ও আচ্ছা আচ্ছা। আরে তুমি মঙ্গল গ্রহে যেতে চাই তো, মঙ্গল গ্রহে আমার সঙ্গে যেতে চাও বৃষ্টি? লক্ষ্মী পূজায় বাজি ফাটাবে না, একা রকেট বাজি সাথে চলে যাও মঙ্গল গ্রহে। হ্যাঁ সেইটাই বলে, এই তো ভালো উপদেশ দিয়েছে। বলছে মঙ্গল গ্রহে যদি যেতে চাও মানে কালী পুজোতে রকেট বাজি নিয়ে বিয়ে করবে, তাহলে মঙ্গল গ্রহে পৌঁছে যাবে সবাই। কেন এত এত কিছু বলার কি আছে, বললাম তো সার্ভিস করে আর কি। হ্যাঁ এটা মিলে গেছে আবার কি। আরে তুমি বলো তুমি কোথায় থাকো সেটা জিজ্ঞেস করছি, আর কি করো তুমি সেটা জিজ্ঞেস করছি, বলো। আমাকে এত জিজ্ঞেস করছো, এবার তুমি বলো তুমি কোথায় থাকো, তুমি কি করো সেটা বলো আগে। অনেক তো কথা বললে, অনেকগুলো কমেন্টস করেছো তুমি, এবার আমি জিজ্ঞেস করব, ঠিক ঠিক উত্তর দাও। তুমি কোথায় থাকো কি করো সেটা আগে বলো, আর কোনো কথার উত্তর দেবো না তুমি। এবার আমি বলি এবার তুমি কথা বলিয়ে উত্তর দাও। কি বলছে? চশমাটা কাচের দরজার মতো ঠেলে অসুবিধা মনে হয়। ও তার তোমার চশমা আছে তার মানে? আপনি তো বিশ্বাস করলেন না, আপনার কপালে টিপটা আসলে বাঁকা হয়েছে। ঠিক আছে কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এই কাঞ্চন তোমার কি চশমা আছে না?